আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ শেয়ার করব ইফতারির জন্য কাঁচা আলু ডিমের মজাদার পাকোড়া বা স্ন্যাক। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটি আপনারা ইফতারের মাত্র 10 মিনিট আগে করে নিতে পারবেন। আর এই রেসিপিটি এতটাই মজাদার এবং ক্রিস্পি হয়, একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ইফতারের জন্য যদি ঝটপট কোনো নাস্তা খুঁজেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে। এখানে আমি কাঁচা আলু আর ডিমের স্ন্যাক্স তৈরি করার জন্য 2টা ডিম নিয়েছি। 2টা ডিম আমি 4 ভাগে কেটে নিয়েছি। একটা ডিম একটা ডিম থেকে 4 ভাগ করে নিয়েছি। একটা ডিম থেকে 4টা পাকোড়া হবে, 2টা ডিম থেকে 8টা পাকোড়া হবে। আপনারা চাইলে কিন্তু 2টা করেও নিতে পারেন, মাঝখানে শুধু ফালা করে। তো আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি আর 2টা কোয়েল পাখি ডিম নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন এই স্ন্যাকটি তৈরি করার জন্য। তো স্ন্যাকটি অনেকটাই মজাদার এবং ক্রিস্পি হয়। ডিমের এরকম স্ন্যাক্স বিকেলের নাস্তায় অথবা চায়ের আড্ডায় কিংবা ইফতারিতে রাখতে পারেন, মাত্র 10 মিনিটেই করে নিতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমি আলুর স্ন্যাক্স তৈরি করার জন্য কাঁচা আলু কুচি করে কেটে নিয়েছি। একদমই কুচি করে কেটে নিতে হবে, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। তো আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি পানি ঝরিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজনীয় উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে হাতে কষলিয়ে নরম করে মেখে নিব। তো এটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যেহেতু এখানে আমরা কাঁচা আলু ইউজ করেছি, যাতে করে আলুটা একদমই নরম ভাব চলে আসে। এটা 4 থেকে 5 মিনিটের মতো কষলিয়ে হাত দিয়ে মেখে নেব। আর আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তাহলে আলুটা কিন্তু আরও বেশি মিহি হবে। সে পর্যায়ে কিন্তু এতটা মিহি করতে হবে না। এই পর্যায়ে দেখেন আলুটা আমার মাখতে একদম নরম হয়ে এসেছে এবং এটা থেকে পানিও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিব, তবে অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিব, একবারে দিব না। একবারে দিতে গেলে খুব বেশি ড্রাই হয়ে যাবে। আর এটা মাখানোর সময় কিন্তু একদমই পানি ইউজ করা লাগবে না। আলু থেকে যে পানিটাই আসবে আর কি উঠে আসবে, সেটুকুই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণ পানিও ইউজ করিনি, আলু থেকে পানি বের হয়ে আসছিল। তো এটা যদি খুব বেশি ড্রাই হয় মাখতে সে পর্যায়ে অল্প একটু পানি ইউজ করতে পারেন। এ পর্যায়ে দেখেন এটা আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এবার আমি হাতটা ধুয়ে হাতে অল্প একটু তেল লাগিয়ে নেব, সরষের তেল, এতে করে পাকোড়ার শেপ দিতে খুব ভালো হবে। এ পর্যায়ে এখান থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে একটা ডিমের ফালি নিয়ে একটা ডিমের 2 পাশে আর কি চেপে দিয়ে পাকোড়া শেপ দিয়ে দিলাম, ডিমের মতো করে আর কি, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি সবগুলো পাকোড়াই বানিয়ে নেব ভাজার আগে আর কি। এ পর্যায়ে সবগুলো পাকোড়াই আমার অফ ক্যামেরায় বানানো হয়ে গিয়েছে। তো এগুলো ভাজার আগে এগুলো বানিয়ে নেবেন, তাহলে কিন্তু ভাজতে অনেক বেশি সুবিধা হবে। শুধু তেলে দিবেন আর ওঠাবেন। ইফতারের মাত্র 10 মিনিট আগে এটা করে নিতে পারবেন। তবে এটা হাতে তৈরি করার বানানোর পর শেপ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, সাথে ভেজে নিতে হবে। তাহলে দেখা যাবে যে পানি ছেড়ে দিয়েছে, বাস্তব অসুবিধা হবে, শেপটা সুন্দর আসবে না। এখন আমি এ পর্যায়ে চুলায় একটি কড়াই দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি, একটা করে পাকোড়া দিয়ে। পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু
পুড়ে যাবে। তো এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এর আসল স্বাদ পেতে হলে পাকোড়াটা একদম গরম গরম খেতে হবে। তো গরম গরম অনেক বেশি ক্রিস্পি হয়। আর এটা বাহিরে অনেক বেশি ক্রিস্পি, ভিতরে অনেক নরম হয়, খেতেও অনেক বেশি অসম্ভব মজাদার হয়। তো দেখেন, এটা আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। এক পাশটা যখন হয়ে এসেছে তখন অপর পাশটা উল্টিয়ে দেব। কিছু পাকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে, অলরেডি উঠিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এবার আমি বাকি পাকোড়াগুলো সেমভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আশা করি আজকের এই কাঁচা আলু আর ডিমের স্ন্যাক্সটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটি লাইক ডান করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিউয়ার, সবগুলো পাকোড়াই আমার ভাজা হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি এবং আমি পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। তো এই পাকোড়াটি কিন্তু আমরা যদি ইফতারিতে রাখি সবাই অনেক বেশি পছন্দ করবে এবং খেতেও অনেক হেলথকর একটি নাস্তা। তো এটি কিন্তু আপনারা চাইলে বিকেলের নাস্তা রাখতে পারেন। তো ভেঙে দেখে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।